বন্ধুরা এই দেখো স্নান করে সকালবেলায় রেডি হয়ে নিয়েছি বিছানার থেকে ঘুরে এসে। তো আজকে আমরা বেরিয়ে যাবো একটু বাদে 11:30 12টা নাগাদ এখান থেকে বেরিয়ে যাব। আর কি অনেক ঘুরলাম, অনেক আনন্দ করলাম, খুব মজা করলাম। আর আজকে মুখটা দেখে বুঝতেই পারছো মনটা খুব খারাপ লাগছে। আমরা এই সমুদ্রে আসলে যাওয়ার সময় খুব এত খারাপ লাগে, তোমাদের কি বলবো, খুব খারাপ লাগছে, মনটা যে খারাপ লাগছে খুবই। আমি বলছি আজকের দিনটা এত থেকে যাও, তো হবে না, আর বাড়ি যেতেই হবে। তো চলো বাড়ি যাওয়া যাক। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা গাড়িতে উঠবো, দিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। চলো। দেখো আজকে আমরা এই যে শের পাঞ্জাব বলে একটা রেস্টুরেন্ট হোটেল আছে, আমরা সেখানে এসেছি খাওয়া দাওয়া করতে। কত সুন্দর দেখেছো। গাড়িতে হাত দিবা না, গাড়িতে হাত দিবা না। গাড়ি দুটো দেখো বন্ধুরা, একটা সেলফি নিয়ে নি। মান্টুর হাত ধরো। এটা কোলাঘাটে, এই রেস্টুরেন্টটা কোলাঘাটে। আমি এবার দোকান চলো। এখানে চলে যাবো না। এই মাছগুলো কি সুন্দর লাগছে সোমা, এই কি বড় বড় মাছগুলো। শুনলো তো আমার ভিডিও করলো।
কাচ্চু ধরবো না গাড়ি ধরবো না বাবা, হাত ধরো, আসো। এরা মানতে হাত ধরো। দা 5 টাকা হবে? 5 টাকা আছে আছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা আমার ব্যাক সাইড দেখে যে আমি বাড়ি চলে এসেছি। এই আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা হলো বাড়িতে এসেছি। এসে ঝড়ের গতিতে মেয়ে মাতে মিলে সমস্ত কাজ করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তারপরে যেগুলো লন্ড্রিতে দেওয়ার দেখো সমস্ত কিছু ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। আর বাকি কিছু জিনিস আমি ওখান থেকে কেচে এনেছিলাম, ওগুলো আলমারিতে ঢুকিয়ে দিয়েছি। আর এই দেখো সকালের দিকে আমাদের এখানে না কদিন ধরে জল থাকে না ঠিকঠাক, যার জন্য খালি এই কটা ভেবো না, কিন্তু এগুলো একটার পর মানে ওর নিচে নিচে তলায় অনেক আছে, মানে একটার ওপর একটার উপর একটা আমাকে মেলে রেখে দিয়েছি। সকালবেলায় ঘুম থেকে করে রোদ উঠলে আগে মেলে দেবো। আর দিয়ে ঘর ধরে দেখো সব মুছলাম, এগুলো সব তো ঢেকে ঢুকে গেছিলাম, সব পরিষ্কার করে মেজে ঘষে ধুয়ে এই যে সব আবার সাজিয়ে নিয়েছি, পরিষ্কার করে মুছে নিয়েছি। গ্যাসটা সব টিন ওপরে সব মুছে পুরো ক্লিন করে নিয়েছি। ঘর দৌড় আমার মেয়ে মুছে নিল। এই দেখো বিছনা সব পরিষ্কার করে নিয়েছি। বিছনার বেড কভারটা হচ্ছে কালকে চেঞ্জ করবো, আজকে করবো না, কেউ তো ছিল না, গুছানোই ছিল ঘর, যা সেটু ঝেড়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর আজকে সন্ধ্যা পুজো দেওয়া হয়নি, কালকে থেকে আবার সব হবে, সব পরিষ্কার করা হয়েছে। দিয়ে প্রথমে একবার ভাবলাম রাত্রে রান্না করবো না, রুটি তরকারি খাবো। তারপরে আমার ছোটো মেয়ে তো খেতে চায় না, আর দেখলাম গাড়ি জার্নি করে এসে রুটি তরকারি ভালো লাগবে না, যার জন্য সেদিনকার মতো দেখো এখানে সেদ্ধ খিচুড়ি বসিয়ে দিয়েছি আমি। আলু সেদ্ধতে এতে করে মশলা যায় না, কাঁচা পেঁয়াজ, লঙ্কা, টমেটো, কালো জিরে, নুন, হলুদ আর তেল দিয়ে বসিয়ে দিতে হয়, ভালো লাগে খেতে খুব। ওটাই করে নিচ্ছি, এটা সবাই তৃপ্তি করে দেবো, খেতে পারবে বলো। গাড়ি জার্নি করে যেহেতু আসা হয়েছে, রুটি তরকারি খেলে আবার গ্যাস ট্যাস হয়ে যাবে। তো এই তো এত মন খারাপ করছিল আমার তো আসতেই ইচ্ছা করছিল না। তো প্রথমে তোমাদের দাদাইকে বললাম তাহলে এক কাজ করো, 2টো ঘর ছেড়ে দিই, একটা ঘরে আমরা সবাই মিলে থাকি, যে একবার রাতে বেরোবো। তারপরে ভেবে দেখলাম না, আবার রাতে যখন যেন মানে সকালে গেলেও আমাকে যেতে হবে, রাতে গেলেও আমাকে আসতে হবে, সেই চিন্তা ভাবনা করে দেখলাম আবার ধরো ঘর ভাড়াগুলো মানে 2,500 টাকা করে নিচ্ছিলো, 2,500 টাকা করে ঘর ভাড়া, খাওয়া খরচা দিয়ে আবার 1,000 টাকা ওই হোটেলে যা জিনিসের দাম অনেক পড়ে যাবে। আর যেহেতু আজকের দিনটা পুরো থাকতে পারতাম তাহলে কিছু মনে হতো না, যেহেতু যে ড্রাইভার দাদা, ওই ড্রাইভার দাদার হচ্ছে কালকে আবার গাড়িতে মানে আর কি আছে বুকিং আছে, সেই জন্য দাদা থাকবেও না। তো এইসব চিন্তাভাবনা করে দেখলাম সন্ধ্যাবেলা তাহলে বেরিয়ে লাভ নেই, এখনই বেরিয়ে যাই, সকাল সকাল বেরোতে হবে, সকাল বাড়ি যেতে হবে, সকাল
বাড়িতে পৌঁছে যাবো। তাহলে এই যে বাড়িতে পৌঁছে গেছে, সমস্ত আমার কাজে কর্ম হয়ে গেল, বিছানা হয়ে গেল, সমস্ত কিছু। এই তো একটু মনটা খারাপ করছে, আবার একদিকে বাড়িতে এসেছি কদিন পরে, খুব ভালোও লাগছে। এই তো তা আমরা এত এনজয় করেছি, এত আনন্দ করেছি, মানে খুব আনন্দ করেছি, খুব খুব ভালো লেগেছে। তা তোমাদের সব এক এক করে ভিডিও পোস্ট করবো, ভিডিওগুলো পোস্ট করা হয়নি, ওখানে নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছিলো, যার জন্য ভিডিও সেরকমভাবে পোস্ট করতে পারিনি। সব ভিডিওগুলো এক এক করে পোস্ট করব, তোমরা দেখবে, লাইক করবে, ভালো লাগলে কমেন্ট করবে, ঠিক আছে? ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। তোমরা ভিডিও দেখে চলে যাও, কেউ একটা কমেন্ট করো না, অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে। যারা আমাকে ভালোবাসো তাদেরকে আমি বলছি, যারা আমাকে ভালোবাসো তারা একটা ছোট্ট একটা কমেন্ট করে যেও, আর যারা ভালোবাসো না তারাও ভালোবেসো। দিদিটাকে ভালোবেসে, দিদি হই, বোন হই, যাই হোক না কেন, আমি যাই হোক কারণ মেয়ের মতো হই, সবাই আমাকে ভালোবাসা দিও, এইটুকুই তোমাদের কাছে আমি চাই। তো চলো, এই দেখো ভাতটা এটা হয়ে গেলেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তোমার দাদাভাই কাছে রাস্তা থেকে গেল একটু। এই তো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেবো। ভিডিওটা আর বড় করবো না, বড় বলতে সেরকমভাবে ভিডিও যে করাও হয়নি। হ্যাঁ, আর আমরা আজকে কোথায় গেছিলাম বলো তো? ওই পাঞ্জাবি মানে রেস্টুরেন্টে, ওটা তোমার হচ্ছে ইয়েতে, আরে কোলাঘাটে। এত সুন্দর রেস্টুরেন্টে, এত সুন্দর, তোমাদের কি বলবো। তাও সেভাবে ভিডিও করতে পারিনি, এত ভিড়, এত যেইটুকু পেরেছি সেটুকু ভিডিও করেছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই তো তাহলে সবাই ভালো থেকে সুস্থ থেকো। আবার কালকে থেকে আবার নতুন সংসারের কাজকর্ম চালু হয়ে যাবে, সময় কদিন ছুটি খেলাম, চালু হয়ে যাবে। এই তো কালকে থেকে আবার দেখা হবে। সবাইকে গুড নাইট, টাটা।